হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরু এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আইএসএলের। তো এই ম্যাচটা বেঙ্গালুরু এফসির জন্য একদমই সহজ ছিল না। প্রথম লিগের ম্যাচে বেঙ্গালুরু এফসি 2-0 গোলে জিতে গেছিল। আজকের গোয়াকে মিনিমাম 2 গোলের ব্যবধানে জিততেই হতো, তাহলে ম্যাচটা টাই ব্রেকারে করাতে পারত। তো প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোয়া একেবারে বেঙ্গালুরু এফসিকে চেপে ধরেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল তুলে নেয় গোয়া, 1-0 হয়ে যায় এবং 90 মিনিটের কিছু আগে দ্বিতীয় গোল করেন সাদিকু, সেখান থেকে 2-0 করে দেয়। ম্যাচটা যখন মনে হচ্ছিল যেন একটা হাড্ডাহাড্ডি হবে এবং এরপর টাই ব্রেকারে যাবে বা সেটা এক্সট্রা টাইমে গড়াবে, কিন্তু হলো না। সুনীল ছেত্রী শেষ মুহূর্তে একদম 93 মিনিটের মাথায় এক ফ্লাইং হেড থেকে গোল করে হারিয়ে দিয়ে গেল গোয়াকে। তো দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে আজকের। যদিও এই গোলগুলো ছাড়া আজকের কিন্তু রেফারির সিদ্ধান্ত বেশ খারাপ ছিল। বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখে মনে হয়েছে যে বেঙ্গালুরুকে সাহায্য করা হচ্ছে। তো প্রত্যেক দিনের মতন আজকেরও রেফারিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকেরও কিন্তু বেঙ্গালুরু এফসি অনেকগুলো সুবিধা পেয়েছে, তা না হলে হয়তো খেলার রেজাল্ট অন্য হতেও পারতো। তো যাই হোক, শেষ পর্যন্ত যা ডিসিশন নেবে সেটা তো মেনে নিতেই হবে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বেঙ্গালুরু এফসি 1 গোল পরে শোধ করার জন্য 3-2 এগ্রিগেটে 3-2 ব্যবধানের ফলে কিন্তু জিতে যায় বেঙ্গালুরু এফসি, আর তারা কিন্তু চলে গেল ফাইনালে। এবার ফাইনালে কাদের সাথে খেলা হবে, কোথায় ভেন্যু হবে, সেটা কিন্তু আগামীকালের অর্থাৎ মোহনবাগান জামশেদপুর ম্যাচের ওপর ডিসাইড হবে। কারণ যদি মোহনবাগান জিতে যায় সেক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামে ফাইনাল খেলতে আসবে বেঙ্গালুরু, আর যদি মোহনবাগান হেরে যায়, যদি জামশেদপুর এফসি ফাইনালে যায়, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু ফাইনাল হবে। তো আমরা আশা করছি মোহনবাগানই ফাইনালে উঠবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে মোহনবাগানই কালকে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠবে। এরপর চলে আসি যে আমাদের নিজেদের খবরে, মোহনবাগানের খবরে। তো মোহনবাগানের খবরে আসলে একটা ভালো নিউজ আছে, একটা খারাপ নিউজ আছে। ভালো নিউজটা হচ্ছে আপুইয়া তিনি কিন্তু একেবারে চাঙ্গা হয়ে গেছেন, দলের সাথে প্র্যাকটিস করছেন এবং আগামীকালের ম্যাচে তাকে পাওয়া যাবে, এটাই কিন্তু দলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে খারাপ খবরটা হচ্ছে মনবীর সিংকে নিয়ে। মনবীর সিং তিনি প্র্যাকটিস করছিলেন ঠিকই, তবে হঠাৎ করে তিনি মাঠের বাইরে চলে যান। তার মনে হচ্ছে যেন পুরনো চোটটা আবার একটু চাড়া দিয়েছে। তো সে কারণে তাকে পাওয়ার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে আগামীকালের ম্যাচে। যদিও বা পাওয়া যায় সেক্ষেত্রে তাকে হয়তো শেষের দিকে নামানো হতে পারে। এমনটাও কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মনবীর সিং নাকি ওষুধ খেয়ে নামার চেষ্টা করছেন, যাতে ব্যথা কমিয়ে ওষুধ খেয়ে নামতে পারেন। কারণ এই ম্যাচটা প্রত্যেকটা প্লেয়ারের কাছেই একটা আত্মমর্যাদা লড়াইয়ের ম্যাচ এবং সমর্থকদের জন্য তারা ম্যাচটা জিততে চাইছেন। তোমরা জানো যে কি ঘটনা ঘটেছিল, আমাদের সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং অনেক আঘাত করেছিল জামশেদপুরে এবং খুব বাজে একটা পরিস্থিতির শিকার হয়েছিল। তো সেই সমর্থকদের কথা ভেবে কিন্তু মোহনবাগান প্লেয়াররা যেভাবে হোক ম্যাচটা জিততে চাইছে এবং তাদের মধ্যেও একটা কিন্তু বদলার আগুন দেখা যাচ্ছে। এরকমটা কিন্তু এর আগে আমরা খুব একটা সচরাচর দেখতে পাইনি যে সমর্থকদের কথা ভেবে প্লেয়াররা এতটা তেতে রয়েছে। তো এই ম্যাচটা তো প্রচণ্ড তেতে রয়েছে। আজকের প্রেস কনফারেন্সেও সেই একই কথা উঠে এসেছে এবং প্রেস কনফারেন্সে কিন্তু যাদেরকে আঘাত করা হয়েছিল জামশেদপুরে তাদেরকে ডেকে এনে কিন্তু তাদের হাতে টিকিট তুলে দেওয়া হয় এবং তাদেরকে ভিআইপি গ্যালারিতে বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাও দেখা গেছে। সব মিলিয়ে সমর্থকদের সাথে একেবারে মিলে গেছে মোহনবাগান প্লেয়াররা। আমরা চাইবো যে মোহনবাগান প্লেয়াররা যাতে ফিল করুক সমর্থকরা কি চাইছে এবং জামশেদপুরকে গুড়িয়ে দিক মানে শুধু 2 গোলের ব্যবধানে জিতলেই হবে না। 2 গোলের ব্যবধানে জিতলে আমরা ফাইনালে ডাইরেক্ট চলে যাবো ঠিকই, তবে আমরা চাই আরও বেশি গোলের ব্যবধানে জিততে। কারণ ওই যে সেদিনকার যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু মাঠেই আমরা খেলে জবাব দেবো এবং আমরা কিন্তু জামশেদপুর এফসিকে বুঝিয়ে দেবো যে মোহনবাগান কি জিনিস এবং কলকাতায় এসে মোহনবাগানের বিরুদ্ধে খেলা কতটা কঠিন। তো কালকের মাঠেই আমরা জবাব দেবো, এটাই কিন্তু আমরা আশা করছি। মাঠের বাইরে তো আমরা সমর্থকরা সমর্থন করব ঠিকই, তবে মাঠের ভেতরে কিন্তু প্লেয়ারদের সেই অনুযায়ী খেলতে হবে। এবং যদি খেলার কথা আসা যায় সেক্ষেত্রে মোহনবাগান কোচ মলিনাকে কিন্তু নজর রাখতে হবে যাতে ভুলভাল তিনি সাবস্টিটিউশন না করেন, কারণ তার সাবস্টিটিউশন যদি ভুলভাল হয় সেক্ষেত্রে কিন্তু দল ডুবে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে মলিনা কি চাল দেন, কেমনভাবে প্লেয়ার নির্বাচন করেন। কালকের প্লেয়ার নির্বাচনটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন। যেহেতু আপুইয়া ফিরছে, তাহলে কাকে বসাবে, সেক্ষেত্রে দীপক টাংরিকে হয়তো বসাতে পারে। আর মনবীর সিং যেহেতু খেলতে পারছে না, তাহলে সাহাল আব্দুল সামাদ তার জায়গাতেই হয়তো খেলবেন, এটাই কিন্তু মনে করা হচ্ছে। এছাড়া আগের দিনের যে স্টার্টিং লাইন আপ ছিল সেই লাইন আপটাই কিন্তু রাখবে, সেটাই মনে করা হচ্ছে। এছাড়া কিন্তু আশিস রাই আগের দিন খুবই খারাপ খেলেছে, এটা কিন্তু তোমরাও দেখেছো এবং বারবার কিন্তু এটা বলা হয়েছে যে তার দিক থেকেই গোল হয়েছে। তিনি কিন্তু ওভারল্যাপে গেলে ঠিক মতো নিচে নেমে এসে দলকে সাহায্য করতে পারছেন না, ডিফেন্সে সাহায্য করতে পারছেন না। তার দিক থেকে যাতে গোল না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদি তিনি না সেইভাবে ভরসা দিতে পারেন সেক্ষেত্রে দীপেন্দু আমাদের রয়েছে, তো সেইটা নিয়ে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই যে আমাদের হাতে বিকল্প অনেক প্লেয়ার রয়েছে। আমরা চাইলে কিন্তু যে কোনো প্লেয়ারকে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে খেলাতে পারি। তো এরকম বিভিন্ন রকম প্লেয়াররা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে হবে এবং সর্বোপরি কিন্তু কালকের ম্যাচটা আমাদের জিতে আসতে হবে এবং আগামী শনিবার আমরাই ফাইনাল খেলবো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এটাই প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামা উচিত। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা শেষ হাসি হাসতে পারি কিনা।